ঝটপট মাছের একটা রেসিপি নিয়ে আসছি। এটা খুবই সহজে এবং ঝটপট রান্নাও হয়ে যায়। খেতে দারুণ মজার হয়। তো চলুন শুরু করি আমার আজকের মাছের রেসিপিটা। আজকে আমি গুলশা ট্যাংরা বলে এটাকে, এই মাছের রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এটা নদীর গুলশা ট্যাংরা। এখানে আমি ৫ পিস মাছ নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিবেন। এখন আমি মাছটাকে একটু ভেজে নেব। এজন্য আমি এখানে একটু হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে একটু মেখে নেব। আর এই মাছটা কিন্তু নদীরই হয়ে থাকে। আমাদের এই নদীর এই মাছটা কিন্তু খেতে দারুণ। তো আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এই মাছটার মজা কত হতে পারে। তো মাছটাকে একটু মেখে নিলাম। এরপর আমি চলে যাব মাছটা রান্না করার জন্য। তো সবার আগে মাছটা একটু ভেজে নেব। এখানে আমি একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হবে তখন আমি মাছটাকে এক এক করে দিয়ে দেব। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছ দিয়ে দেবো। তো যে এই পর্যায়ে আপনাদের যাদের প্যানটা একটু তেল তেলে মানে উল্টাতেছে না মাছ, তো এখন একটু লবণ দিতে পারেন। তো আমার এই মাছটা এমনি অনেক তাড়াতাড়ি উল্টে যায়, এই জন্য আমি লবণ দিলাম না। তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি মাছগুলো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। তো এক পিঠ আমি খুব সুন্দর করে ভাজবো, একদম কিন্তু কড়া করে ভাজবো না, একটু হালকা কালার পর্যন্ত ভাজবো। দেখুন আমি বললাম না যে আমার এটা মাছ খুব সুন্দর করে উল্টে যায়, দেওয়া মাত্রই দেখুন উল্টে গেল। তো এই পিঠও আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো সবগুলো মাছ আমি তুলে নেওয়ার পর চলে আসলাম। তো এখানে আমি আরো একটু তেল দিয়ে দেব, তেলটা একটু কম হয়ে গেছে। তো তেলটা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে কিন্তু বাটা পেঁয়াজ দিয়ে ভুনা করতে পারেন। বাটা পেঁয়াজ দিয়ে ভুনা করলেও কিন্তু একদম মাখা মাখা হয়, সেটাও অনেক ভালো হয়। তো পেঁয়াজগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একটু হালকা বাদামি কালার করে ভাজবো। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ করে আদা এবং রসুন বাটা। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এরপর আমি এখানে দিয়ে দেব লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই পর্যায়ে তেলের ভিতরে মরিচের গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর কালার আসে। তবে এটা খেয়াল রাখবেন যাতে তেল থাকে, তেল না থাকলে কিন্তু মরিচের গুঁড়া দিলে পুড়ে উঠবে। তো এরপর আমি এখানে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর যে বাকি উপকরণগুলো এক এক করে আমি এখানে দিয়ে দেবো। তো সবার আগে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ, সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। তো মশলাটা মেশানোর পর আমি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত মশলাটা পানি না শুকায়। তো দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিব না। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে মাছগুলো দিতে পারেন। আমি এখন এখানে পানি দিব। যতটুকু পানি আমার মাছ ফুটতে লাগবে ততটুকু পানি দিব। দিয়ে যখন এই পানির মানে ঝোলটা যখন ফুটে উঠবে আমি তখন মাছগুলো দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো। তো দেখুন আমার ঝোলটা একদম ফুটে উঠছে। এখন আমি সেই মাছগুলো এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু খুব একটা ঝোল রান্না করি না, ভুনা একদমই মানে মাখা মাখা করে রান্না করি। তো আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আরেকটু পানি দিতে পারেন। তো এরপর আমি ২-৩ টা কাঁচামরিচ এভাবে একটু ফেড়ে দিয়ে দিলাম। দিয়ে ৩-৪ মিনিট রান্না করে নিলাম। তো এ পর্যায়ে দেখুন প্রায় রান্নাটা প্রায় শেষ। আমি আরেকটু ঝোল টানাবো। তো নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা টেস্ট করবেন। কারণ লবণটা এ পর্যায়ে দেখলে একটু লাগলে দিবেন, আর না লাগলে তো ভালোই। তো আমি লবণটা টেস্ট করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। একটু করে দিলাম দেখুন। তো চুলার জালটাকে অফ, দেখুন দারুণ মজার এই রেসিপিটা, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন আমার একদমই ঝোল নাই, আমি একদম বলছি যে মাখা মাখা করে রান্না করব। তো বন্ধুরা কেমন হলো আমার এই গুলশা ট্যাংরা মাছের রেসিপি? আর এই মাছটাকে আপনারা কোন জেলায় কি নামে ডাকেন সেটাও বলতে পারেন। তো আমাদের জেলায় এটাকে গুলশা ট্যাংরা বলে। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।